যেই কোরআনটা শুধুমাত্র আমলের জন্য আসে, শুধুমাত্র আমি আপনি যে এই কোরআনটা শুধুমাত্র আমল করব, এই আমল করার জন্য কোরআনটা। কোরআনের মধ্যে আছে আল্লাহ তাআলার আদেশ, আল্লাহ তাআলার নিষেধ, আছে ইতিহাস সম্বলিত বিষয়, বিভিন্ন বিষয় সংক্রান্তই এই গোটা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলেছেন ইয়া বনি ইসরাঈল, হে বনি ইসরাঈলের লোকেরা, উযকুরু নি'মাতিয়া, উযকুরু তোমরা স্মরণ করো, নি'মাতি, নি'মাতি মানে নিয়ামত, ইয়া মানে আমার, নি'মাতিয়া আমার নিয়ামত, আল্লাতী যা আনআমতু অর্পণ করেছি, নিয়ামত প্রদান করেছি, আলাইকুম তোমাদের উপরে, ওয়া আউফু আর তোমরা পূর্ণ করো বিআহাদি আমার যে অঙ্গীকার আছে এই অঙ্গীকারটা তোমরা পূরণ করো। এতে কি হবে? ওয়াফি আমিও পূরণ করব, বিআহাদিকুম তোমাদের সাথে যে অঙ্গীকার ওয়াদা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেটা আমিও পূরণ করব, ওয়া ইয়াইয়া ফারহাবুন আর তোমরা একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনকেই ভয় করতে থাকবে। এই হলো আয়াতের শাব্দিক অনুবাদ। এখন আল্লাহ রাব্বুল আলামিন প্রায় সূরাতেই ইয়া বনি ইসরাঈল, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বিভিন্ন ধরনের শব্দ দিয়ে আহ্বান করেছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া বনি ইসরাঈল, আমি এই বনি ইসরাঈলের কথা আছে। বনি ইসরাঈল কাদেরকে বলা হয় এটা আমাদের জানা যায়। কোরআনুল কারীমের মধ্যে অসংখ্যবার আল্লাহ রাব্বুল আলামিন এই বনি ইসরাঈল শব্দটা মানে ইসরাইলের বংশধর, ইসরাইলের সন্তানাদি, এদেরকে সম্বোধন করে মহান আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান করেছেন অনেকবার। বনি ইসরাইল কারা? আমরা হলো মুসলিম জাতি। আমাদের পূর্বে যারা ছিল এদেরকে বনি ইসরাইল অথবা ইহুদি বলা হয়। তাদেরকে কি বলা হয়? আমাদের মধ্যে কোন জাতি ছিল? বনি ইসরাইল অথবা ইহুদি। এর উৎপত্তির স্থল হলো আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দুটি সন্তান দান করেছেন। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কয়টি সন্তান দিয়েছিলেন? দুইজন সন্তান। একজন সন্তান ছিল মা হাজেরা। মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উদার থেকে জন্মগ্রহণ করেছিলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম, আর বিবি সারার ঔরাস থেকে জন্মগ্রহণ করেছিলেন, উদার থেকে জন্মগ্রহণ করেছিলেন হযরত ইসহাক আলাইহিস সালাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দুইজন সন্তান দান করেছিলেন। এই দুইজন সন্তানের মধ্যে শ্রেষ্ঠত্ব কারো থেকে কারো কম না। হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশে যারা এসেছেন এই বংশে নবী রাসূলের সংখ্যা কম, কিন্তু আমার আপনার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হযরত ইসমাঈল সাল্লামের ঔরসে জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাম এর থেকে অগণিত নবী রাসূল আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। অগণিত নবী রাসূল পাঠিয়েছেন হযরত ইসহাক আলাইহিস সালামের মানে বংশে, হযরত ঈসা আলাইহিস সালামের বংশে অনেক নবী রাসূল প্রেরণ করেছেন। এর মধ্যে হযরত ইয়াকুব আলাইহিস সালাম ছিলেন অন্যতম। আমরা ইয়াকুব আলাইহিস সালামের কাহিনী জানি। ইয়াকুব আলাইহিস সালামের যে 11 জন সন্তান ছিলেন তার মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন অন্যতম। সূরা ইউসুফ নামে একটা কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা কিন্তু আছে কি? সূরা ইউসুফ নামে একটি সূরা কিন্তু কোরআনুল কারীমের মধ্যে একটি সূরাই আছে। আল্লাহ কোরআনুল কারীম ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লিসাজিদিন। আল্লাহ বলেন এই হযরত ইয়াকুব আলাইহিস সালাম এর বংশে যারাই জন্মগ্রহণ করেছে, হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশে যারা জন্মগ্রহণ করেছে তাদের নাম হলো কি? ইসরাঈল। তাদের নাম ইসরাঈল। ইসরাঈল শব্দের শাব্দিক অর্থ হলো আল্লাহ। ইসরাঈল শব্দের শাব্দিক অর্থ হলো আল্লাহর। ইরন শব্দের অর্থ হলো, ইসরাঈল শব্দের অর্থ হলো আলাদা আলাদা, এই মুহূর্তে ভুলে গেলাম। যাই হোক, ইসরাঈল হলো হযরত ইয়াকুব আলাইহিস সালামের
হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধর যারা, তাদেরকে বলা হয় কি বনি ইসরাঈল। এই বনি ইসরাঈলের মধ্যে থেকে আরেকজন হযরত ইয়াকুব আলাইহিস সালামের ঔরসে, মানে ঈসা আলাইহিস সালামের কথাই কিন্তু বলতেছি। তো হযরত ঈসা আলাইহিস সালাম থেকে আসলেন ইয়াকুব আলাইহিস সালাম। এর মধ্যে আরো নবী রাসূল ছিলেন। ইয়াকুব আলাইহিস সালামের পর আসলেন হযরত মুসা আলাইহিস সালাম। এই হযরত মুসা আলাইহিস সালামের যারা অনুসরণ করতেন তাদেরকে বনি ইসরাঈলে বলা হয়, এবং পরবর্তীতে এই মুসা আলাইহিস সালামের অনুসারীদেরকে কি বলা হয়? ইয়াহুদি। হযরত মুসা আলাইহিস সালামের যারা অনুসারী এদেরকে কি বলা হয়? ইয়াহুদি বলা হয়। তাহলে আমরা এই ইহুদি জাতি দেখি, তারপরে ইসরাইল জাতি দেখি, কিন্তু প্রত্যেকটা জিনিসের একটা মেয়াদ আছে। আপনি বাজারে একটা কসমেটিক্স কেনার জন্য বাজারে গেলেন, একটা কসমেটিক্স কেনার জন্য, যেটা আপনার বোতলজাতকরণ করা হয়েছে, প্যাকেটজাত করা হয়েছে। এই জিনিস নাম ধরনের আমার আনোয়ার চাচা মিয়া আছে, ওনার দোকানে করেন হয়তো লোয়া লাগবে, কিন্তু এর পাশাপাশি আছে কিছু মানে আপনার প্যাকেটজাত করাও কিছু জিনিস আছে। ওইগুলোর মধ্যে কিন্তু একটা মেয়াদ দেওয়া থাকে, তৈরির মেয়াদ, মেয়াদ উত্তীর্ণের একটা মেয়াদ থাকে। সাবান যে আমরা ব্যবহার করি, স্নো ব্যবহার করি, পাউডার ব্যবহার করি, এর তৈরির মেয়াদ দেওয়া থাকে যে এই তারিখে তৈরি, এই তারিখে এর মেয়াদ উত্তীর্ণ হবে, এটা কিন্তু লেখা থাকে না? এটা কিন্তু লেখা থাকে। তাহলে যদি আমরা ওই মেয়াদ উত্তীর্ণ যেটা হয়ে গেছে, যারা একটু শিক্ষিত তারা করবে কি একটা জিনিস কেনার সাথে সাথে দেখবে যে এর মেয়াদটা আছে কি। যারা একটু সচেতন তারা দেখবে যে এই জিনিসের মেয়াদ আছে কি। যদি মেয়াদ থাকে তাহলে ওই জিনিসটা নিয়ে আসতেছে, আর যদি দেখে যে মেয়াদ 2 মাস 1 মাস অথবা 2-1 দিন আগে শেষ হয়েছে, ওই জিনিসটা আমরা কি টাকা দেখেন? ওই জিনিসকে টাকা দেখেন। যদি কয় যে ভাই মেয়াদ উত্তীর্ণ 6 মাস আগে হয়েছে বা 3 মাস আগে, জিনিসটা আপনি মাংনা নিয়ে যান, ওই জিনিসটাকে আমরা নেব। মাংনাও যদি দেয় ওই জিনিসটা আমরা নেব না। এখন আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে হেদায়েত করার জন্য কোরআনুল কারীম ব্যতিরেকে একসাথে 3খানা কিতাব অবতীর্ণ করলেন। হযরত মুসা আলাইহিস সালামের উপরে কিতাব অবতীর্ণ করলেন, আর অন্যান্য নবীর উপরে কিতাব অবতীর্ণ করেছেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই কোরআনটা অবতীর্ণ হলো, অবতীর্ণ হওয়ার সাথে সাথে মানে ধর্ম হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুহূর্তে নবুয়ত প্রাপ্ত হয়েছেন, তার কয়েক সেকেন্ড আগে, কয়েক মিনিট আগে যদি কোনো ব্যক্তি আপনার হযরত মুসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ, হযরত ঈসা আলাইহিস সালাম সর্বশেষ অবতীর্ণ নবী, এই নবীর কিতাব যদি অনুসরণ করে থাকেন, তাহলে ওই অবস্থায় যদি 1 মিনিট 2 মিনিট 5 মিনিট আগে যদি ওই ব্যক্তি মারা যায় থাকে, ওই ব্যক্তি যদি হযরত ঈসা আলাইহিস সালামের যে কিতাব ইনজিল অবতীর্ণ হয়েছিল ওইটা যদি অনুসরণ করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ, কথা ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের আগ পর্যন্ত যদি কোনো ব্যক্তি ইনজিল অবতীর্ণ যে ইনজিল, এই ইনজিল অনুসরণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নাজাত দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত প্রাপ্তি হয়েছে, পেয়েছেন, যখন তার উপরে ওহী এসেছে, তখন থেকে হয়েছে কি আগের যেই সমস্ত কিতাব ছিল ওই সমস্ত কিতাবের সব মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। মানে ওই কিতাবগুলোর কি হয়ে গেছে? মেয়াদ উত্তীর্ণ হয়েছে। যত আসমানের থেকে যত ভালো ভালো কিতাবই অবতীর্ণ। ইনজিল হযরত ঈসা আলাইহিস সালামের যে কিতাবটা অবতীর্ণ হয়েছে, ওই কিতাবটা যদি একেবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের পর যদি ইনজিলের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত কোনো ব্যক্তি যদি অনুসরণ করে, মান্য করে, পালন করে, যখন নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত ওর ফয়সালা আছে, কিন্তু নবুয়ত প্রাপ্তির পরে ওইটার আর কোনো নাজাতের ওসিলা নাই, নাজাত সে পাবে না। কথা ঠিক কিনা? কথা বোঝেন নাই? কথা হলো যে ইনজিল কিতাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের আগ পর্যন্ত ওইটার মূল্য আছে। রাসূল সাল্লাল্লাহু যখন নবুয়ত পেয়েছে তখন ওই কিতাবের মেয়াদগুলো কি হয়ে গেছে? উত্তীর্ণ হয়ে গেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে এই বনি ইসরাঈলদেরকে
বনি ইসরাইলদেরকে কি করলেন? বনি ইসরাইল আমরা জানি তো হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধর তারাই হলো বনি ইসরাইল। এই বনি ইসরাইলদের সম্পর্কে আল্লাহ বলতেছেন যে ইয়া বনি ইসরাইল আযকুরু নি'মাতিয়া, হে বনি ইসরাইলের লোকেরা তোমরা আল্লাহ তাআলার ওই সমস্ত নিয়ামতগুলোকে স্মরণ করো যেই সমস্ত নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর দিয়েছি। এখন আমরা মুসলমান হিসেবে আমাদের তো আল্লাহ রাব্বুল আলামিন অগণিত রহমত অগণিত নিয়ামত দান করেছেন, কথা ঠিক কি? মুসলমান হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেই নিয়ামত দান করেছেন যেটা অগণিত, যেটা গণনা করে শেষ করা যাবে না। কিন্তু হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধর বনি ইসরাইলদের উপরে যেই নিয়ামতটা দান করেছেন, কিছু নিয়ামত, সেই নিয়ামতগুলো কি কি আল্লাহ তাআলা বলতেছেন যে ফিরাউনের কবল থেকে বনি ইসরাইলদেরকে সর্বপ্রথম যেই নিয়ামতটা দান করা হয়েছিল সেটা হলো ফিরাউনের কবল থেকে মুক্তি। এখন আমরা জানি মিশরীয় যেই সেনা প্রধান ছিলেন, যে প্রধানমন্ত্রী ছিল তার নাম ছিল ফিরাউন। তার বয়স ছিল 1000 বছর নাকি বেঁচে ছিল, তার চেয়ে কম বা ওই রকম বেঁচে ছিল। অথচ এই 500 বছরের মধ্যে যতটুকু শুনেছি 500 বছরের মধ্যে ফিরাউনের জ্বর, ঠান্ডা, কাশি এগুলো নাকি লাগে না, কোন প্রকার অসুস্থ হয় না, আল্লাহর পক্ষ থেকে কোনো অসুস্থতা সে ভোগ করে না। এই ফিরাউন মানুষের সামনে, জনগণের সামনে তার গদি ঠিক রাখার জন্য সে করত কি, মানুষকে বলতো আমি তোমাদের রব, আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের রব। রাতের অন্ধকারে এই ফিরাউন রাতের অন্ধকারে ঠিকই কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতেন। রাতের অন্ধকারে এই ফিরাউনের মতো একজন কাফের সেও কিন্তু আল্লাহ তাআলার কাছে অনুনয় বিনয় করতেন রাতের অন্ধকারে ডাকতেন। কিন্তু দিনের বেলায় তার গদিটা যাতে ঠিক থাকে, তার সিংহাসন যাতে ঠিক থাকে, এই জন্য সে দিনের বেলায় করতেন কি, করতে হবে জনগণকে ডেকে দিয়ে বলতে আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের বড় রব। ফিরাউন খোদা দাবি করছিল কিনা জানা নেই, আমাদের জানা নেই, জানেন না, কেউ জানেন না। ফিরাউন খোদায় বলছিল আমি ওর কি বড় রব, আর কেউ রব নাই। তখন ওই মিশরের যারা আছে ওরা বললো যে আপনি যদি রবই হয়ে থাকে তাহলে আমাদের তো পানির সংকট হয়, এই নীল নদে পানি নাই, বাহারে কুলসুমে পানি নাই, পানির ব্যবস্থা করে দেন। মানে সে তো পানির ব্যবস্থা কিভাবে করবে? শয়তান দেখলো যেই ফিরাউন ওর মাধ্যমে আমি মানুষকে যেরকম গাছের পূজা, তারপরে সূর্যের পূজা, আপনার চন্দ্রের পূজা, বিভিন্ন জিনিসের পূজা করাইতেছি, আবার ফিরাউনকে ওরা রব ভাবতেছে, যদি এই পানির ব্যবস্থা আমি শয়তান করে দিতে না পারি তাহলে তো আমার শয়তানিত্ব তো থাকে। যার কারণে ফিরাউনকে সে বলল যে আপনার পানির প্রয়োজন, বাহারে কুলসুমে যে পানির প্রয়োজন, এই বাহারে কুলসুমের পানির ব্যবস্থা আমি করে দিচ্ছি। পানির ব্যবস্থা করে দিল ওই শয়তানের মাধ্যমে। যাই হোক, ওই আলোচনার দিকে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলদেরকে যে সমস্ত নিয়ামত দান করেছিলেন তার মধ্যে একটি নিয়ামত হলো যে নীল নদে এই ফিরাউনের কবল থেকে হযরত মুসা আলাইহিস সালাম এবং তার যে অনুসারী যারা ছিল তাদেরকে কি করেছিলেন, রক্ষা করেছিলেন। এটা হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বড় একটি নিয়ামত, তাদেরকে এই নীল নদ থেকে মুক্ত দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়াইদ নাজাইনাকুম মিন আলি ফিরাউন ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম ওয়া বিযালিকুম বালাউন মির রাব্বিকুম আযীম। আল্লাহ বলতেছেন ওয়াইদ নাজাইনাকুম, হে বনি ইসরাইল তোমরা সেই সময়ের কথা স্মরণ করো যখন আমি তোমাদেরকে মুক্ত করেছিলাম, পরিত্রাণ দিয়েছিলাম মিন আলি ফিরাউন, ফিরাউনের যে বংশধর, ফিরাউনের যে দলবল ছিল তাদের থেকে তোমাদেরকে আমি কি করেছিলাম, মুক্ত দিয়েছিলাম। তাহলে এইভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলদেরকে প্রথম নিয়ামত যেটা দান করলেন সেটা ফিরাউনের কবল থেকে আল্লাহ তাআলা সমস্ত মুসা আলাইহিস সালামের অনুসারীদেরকে রক্ষা করলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কি,
সমুদ্রের ভিতর দিয়ে রাস্তা তৈরি করা, এটাও ছিল মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে বনি ইসরাঈলের উপর একটা নিয়ম। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াইয ফারাকনা বিকুমুল বাহরা আনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউন ওয়া আনতুম তানজুরুন। ওই হে বনি ইসরাঈল, তোমরা ওই সময়ের কথা স্মরণ করো যখন আমি ওয়াইয ফারাকনা বিকুমুল বাহরা, আমি সমুদ্রকে কি করেছিলাম, মানে দুই ভাগে বিভক্ত করে দিয়েছিলাম। এমন একটা সমুদ্র, যেই সমুদ্রতে একবারই শুধু সূর্যের আলো ওই সমুদ্রের তলদেশে পড়েছে, আর কিয়ামত পর্যন্ত কোন সমুদ্রে এরকম সূর্যের আলো পড়বে না। সেই সমুদ্রের কোনটা? সেটাই হলো মিশরের নীল নদ। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই মূসা এবং তার অনুসারীরা যখন নীল নদের মানে ফেরাউনের বংশধর এবং ফেরাউন জাতিদের নির্যাতনের শিকার হয়ে আস্তে আস্তে তারা মিশর থেকে পলায়ন করার চিন্তা করলেন। করার পরে যখন তারা আপনার মিশর নীল নদে যখন এই সমুদ্রের পাশে আসলেন, আসার পরে তারা বলতেছেন, মুসা আলাইহিস সালাম ডেকে বলতেছেন যে আমাদের সামনে সমুদ্র, পিছনে ফেরাউনের জাতি রয়েছে, তাহলে আমরা আমাদের তো মুসা আলাইহিস সালামের জন্য আমাদের আর কোনো রক্ষা নাই। হযরত মুসা আলাইহিস সালাম তাদেরকে সান্ত্বনা দিয়ে বললেন যে তোমরা কোনো চিন্তান্বিত হয় না, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে একটা ব্যবস্থা বের করবেন। এরপর মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে বললেন, তোমার হাতের যে লাঠি আছে এই লাঠি দিয়ে তুমি কি করো, সমুদ্রের পানির উপরে আঘাত করো। হযরত মুসা আলাইহিস সালাম এই তার হাতের লাঠি দিয়ে সমুদ্রের পানির উপরে আঘাত করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের পানিটাকে দুই ভাগে বিভক্ত করলেন। এত সুন্দর একটা ঝকঝকে চকচকে রাস্তা পরিণত হইল, যেই রাস্তা দিয়ে হযরত মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীরা এই পার থেকে ওপার পার হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ওই অবস্থা দেখে যারা ফেরাউনের দলবল, যারা হযরত মুসা আলাইহিস সালামকে এবং তার অনুসারীদেরকে মারার জন্য, ধ্বংস করার জন্য এসেছিল, ওরা চিন্তা করতে যে মুসা আলাইহিস সালাম যেহেতু পার হয়ে গেলেন, আমরাও কি করব, আমরা এই রাস্তা পার। যেই মাঝামাঝি গেছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন যে পানি তোমরা আবার এক মিলে যাও। এই যে ভাগ হয়েছিল, এই ভাগ এখন তোমরা আবার মিলে। তারা যেভাবে ছিল, যতদূর গেছে ঘোড়া বা আপনার যেই সমস্ত সোয়ারি, আপনার হাতি বা কেউ পদব্রজে যায়, যে যাই যাওয়া ছিল, সাথে সাথে পানির ওই মানে হাজার হাজার ফিট পানির উচ্চতে, পানির গহ্বরে পানিতে করে তারা নিমজ্জিত হয়ে ওই সমুদ্রের মধ্যে ইন্তিকাল। আর ফেরাউনও আমরা দেখছি যে ফেরাউনও কি করলেন, ফেরাউনও ওই পানির মধ্যেই ইন্তিকাল করবে। যার কারণে এই ফেরাউনের লাশ কিন্তু এখনো মিশরে আছে, এখনো কিন্তু ফেরাউনের লাশটা আছে। অনেকে হয়তো ভিডিও বা দেখতে দেখা যায় যে ফেরাউনের লাশ যদি দেখতে চান, আপনারা ওই জাদুঘরে রাখা আছে, মমিতে রাখা আছে, যেটা হয়তো কোনোদিনও পচবে না, নষ্ট হবে। তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে আমি তোমাকে শক্তি বানিয়ে কিয়ামতের আগ পর্যন্ত আমি রেখে দেব, মানুষ যাতে তোমার থেকে কি করে উপদেশ দেয়। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ফিরাউনের যে লাশটা এখন পর্যন্ত মানুষের এমন একটা ধারণ করে, এমন একটা বুদ্ধি বিবেক দিয়েছেন, যার মাধ্যমে ওই ফিরাউনের লাশটা এখন পর্যন্ত কিন্তু মিশরে যে জাদুঘর আছে সেটার মধ্যে এখন আছে। এইভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলদের উপরে সমুদ্রের যে রাস্তা তৈরি করা, এটা করে দিয়েছিলেন। এরপর মহান আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ময়দানে তিহে, ময়দানে তিহ নামে কি বলে একটা জায়গার নাম, সেই জায়গাতে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আল্লাহর প্রতি ঈমান আনার কারণে তাদেরকে একেবারে খুব মানে দীপ্ত কঠিন সূর্যের তাপ, এই সূর্যের তাপ থেকে এই তিন প্রান্তরে যেখানে একেবারে মরুভূমি, পায়ের নিচে বালু আর কোন প্রকার বৃক্ষ নাই, যারা হজ করতে গেছে দেখছে, মক্কার
যে অবস্থা, রোদের প্রখরতা এতই বেশি, মানে মক্কায় আপনার পবিত্র মক্কা শরীফ বা মদিনা শরীফে এই পাহাড়গুলো আছে, পাহাড়গুলো শুধু পাথরের এবং বালুর, পাহাড়গুলো শুধু কিসের? পাথরের পাহাড়। মানে পাথরটা কি রকম, যাদের বাড়িতে বিল্ডিং আছে আপনারা তো জানেন মোটামুটি দিনের বেলা বেশ আরামেই থাকা যায়, ঠান্ডা লাগে, কিন্তু যখন আস্তে 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 রাত হয়, শেষ রাতের দিকে বিল্ডিং ও ছাদটা এতই গরম ছাড়ে যেটা কল্পনা করা যায় না, আস্তে আস্তে কি গরম ছাড়ে। তাহলে এই মক্কার যে পাহাড়গুলো, পাথরের পাহাড়গুলো আছে, এই পাথরটা করে কি দিনে হিট হয়, হিট হয়, হিট হওয়ার এতই হিট হয় যে ওখানে এসি ছাড়া চলাচল করা খুবই কঠিন। এই হাজী সাহেবরা যে যান, যে রুমে থাকতে দেয় মক্কায়, যে রুমটাতে থাকতে দেয় ও রুমটাও এসি করা। আপনি যে হয়তো একটা গাড়িতে বিভিন্ন জায়গায় জিয়ারা যাবেন, দেখাশোনা করার জন্য যাবেন, দেখতে যাবেন, ও গাড়িগুলো প্রাইভেট কার বা আপনার হাইস বা যেগুলোই বলেন, এই গাড়িগুলো ট্রাক বা বাস যেগুলোই থাকুক সবগুলো কি করা? এসি করা। এসি ছাড়া ওখানে চলাচল করা খুবই কষ্টসাধ্য। দোকানগুলো, যে দোকানপাটগুলো আছে প্রত্যেকটা দোকানে কি এসি আছে, আপনি যে দোকানেই যাবেন এসি ছাড়া পুরো দোকান সৌদিতে নাই। তাহলে এই যে পাথরের পাহাড়, আমি একদিন ওই মানে তওয়াফ করে বের হয়ে আসতে শহরের টাইম, সূর্যের প্রখরতা এতই বেশি, আমি দেখলাম একজন মহিলা ও করতেছে পায়ের সাথে মানে আপনার পলিথিন পেঁচাইছে, পলিথিন পেঁচায়া আসতেছে। কিছু দূর আসার পরে মানে একবার পা, এক পা ডান পা উঠায়, একবার বাম পা উঠায়। আমি তওয়াফ করে জোহর নামাজটা পড়ে আসতে ওই অবস্থা দেখে জিজ্ঞাসা করলাম বাসা কোথায়, বাংলায় জিজ্ঞাসা করছে। বললো বাবা আমার বাসা তো হলো রাজশাহী, আপনি কি সমস্যা এরকম করতেছেন? বাবা আমার সাথে যে ছিল ওর কাছে আমি স্যান্ডেল রাখছি, এখন ওই স্যান্ডেলটা তো আমি পাই নাই, ও কোনে গেছে হারা ফেলাছি, স্যান্ডেল পাই নাই, এখন যেইভাবে আমি যেতেছি। এদিকে আবার হয়েছে কি, আমি আর আমার বোনের জামাই আমরা দুজনে তওয়াফ করে বের হইতেছি, আমার বোনের জামার যে স্যান্ডেল ওইটা করছে কি আমার কাছে পিছনের ব্যাগে রাখছে, আমার স্যান্ডেল সব পিছনের ব্যাগে রাখছে। এখন আমি অনেক ঘোরাফেরা মানে তওয়াফ করে আমি আমার বোনের জামা হারা ফেলাছি, পাই না। এদিকে ফোনও নাই, আমার কাছে ফোন আছে তার কাছে তার ফোন। পরে কিছু টাইম দাঁড়া থেকে পাই না, আস্তে আস্তে চলে এসছে। যখন ওই মহিলাকে ওই অবস্থা দেখলাম, দেখার পরে জিজ্ঞাসা আপনি যাবেন কবুতর চত্বর যে আছে ওই পর্যন্ত দেখলাম। আপনি মনে কিছু না করলে আমার কাছে স্যান্ডেল আছে, তাহলে স্যান্ডেলটা আপনি দিলি বাবা। পরে দিয়ে দিলাম, দেওয়ার পরে উনি আসার পরে স্যান্ডেল খুলে এতই দোয়া করলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক দোয়া করলেন। এদিকে আমি বোনের জামাই যখন আসলো, আমি বাসায় চলে গেছি। যাওয়ার পরে বোনের জামাই আপনি আসলেন সেবা করে, এই কাহিনী আমি করবো, এই কাহিনী তো করে যে আমি আর কি করবো, তুই নাই। শেষে এক জায়গায় স্যান্ডেল পেয়ে হয়েছে আছে, ওই একটা পাইতে চলে, ওই এক জায়গায় পেয়েছে একটা পাইতে চলে। এখন কি করো, আমার তো বাসা বাঁচতে। এখন ওই মক্কার আবহাওয়াটা এত শুষ্ক, এতই গরম, যা আপনি খালি পায়ে যে হাঁটার কোনো উপায় না, হাঁটাই দেবে, এতই কঠিন। যে আমার চাচা নিয়ে মানে এসে ওখানে মনে হয় রোদের প্রখরতা গরম, ওরকম নাই, একবারে করে। আমাদের দেশে যেরকম সবুজ শ্যামলা গাছ গাছালি দেখতেছে, মানে অন্য দেশে কিন্তু এরকম গাছ গাছালি নাই বললেই চলে, অন্য দেশে কিন্তু এরকম নাই। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপরে কিন্তু এটা একটা বিশেষ রহমত, আলহামদুলিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এটা বিশেষ একটা রহমত। গাছ-গাছালি গাছ-গাছালি উৎপাদন হওয়ার সুযোগ। এই জন্য এই যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ময়দানে বনি ইসরাইলের যারা আছে তাদেরকে এই রোদের প্রখরতা থেকে বাঁচার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? ছায়া প্রদান করলেন, সুবহানাল্লাহ। এরপরে এই বনি ইসরাইলদেরকে আরেকটা নিয়ামত দেওয়া হয়েছিল। আল্লাহ বলতেছেন যে তাদের উপরে মান্না এবং সালওয়া নাযিল। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ফাযাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়া সালওয়া। আমি তোমাদের উপরে বনি ইসরাইলদের উপরে মান্না এবং সালওয়া নামে এক ধরনের খাদ্য ভর্তি পাতিল অথবা হয়তো ঘাসের উপরে এক ধরনের খাদ্য পড়তো, প্রতিদিন ঘুম থেকে উঠে নিয়ে এই বনি ইসরাইলের লোকজন ওইগুলো আহরণ করতো এবং প্রতিদিন ওইগুলো তারা ভক্ত।
এটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বড় একটা নিয়ামত ছিল কাদের উপরে? বনি ইসরাঈলের উপরে। তাহলে বনি ইসরাঈলের উপরে এই সমস্ত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আরেকটা নিয়ামত দিয়েছেন, সেটা হলো যে বনি ইসরাঈলের মধ্যে সবচেয়ে নবী রাসূল প্রেরণ করেছেন। এত নবী রাসূল অন্য কোন জাতির মধ্যে আল্লাহ তাআলা প্রেরণ করেন নাই, যতগুলো নবী রাসূল আল্লাহ তাআলা বনি ইসরাঈলদের মধ্যে প্রেরণ করেছেন। এইজন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল। এই বনি ইসরাঈলদের উপরে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত করার জন্য যুগে যুগে কি করেছেন? নবী রাসূল প্রেরণ করেছেন। এই যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ইয়া বানি ইসরাঈল যকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, হে বনি ইসরাঈল, মানে হে ইসরাইলের বংশ বা বনি ইসরাঈল, তোমরা স্মরণ করো সেই মানে আপনার সেই নিয়ামতের কথা যেগুলো আমি তোমাদেরকে কি করেছিলাম, তোমাদেরকে দিয়েছি। এতগুলো এছাড়াও আরো অনেক নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, হয়তো কিতাব ঘাটলে আরো অনেক পাওয়া যাবে। এইরকম নিয়ামত মহান আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলকে দিয়েছিলেন। তো এরপরেও তারা কি করলো? আল্লাহ তাআলা পরে কোন আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াআফু বিআহাদি, এই নিয়ামতগুলো যে তোমরা পেলে, নিয়ামত পাওয়ার পরে তোমরা আমি যেই ওয়াদা আমার সাথে তোমাদের যে চুক্তি ছিল যে তোমরা নামাজ পড়বে, তোমরা যাকাত দিবে, তোমরা আল্লাহ তাআলার আনুগত্য করবে, নবী রাসূলদের আনুগত্য করবে, এগুলো তোমরা কি করো? এই অঙ্গীকারগুলো তোমরা রক্ষা করো। কিন্তু তারা শেষ পর্যন্ত এই অঙ্গীকারগুলো কি করে নাই? রক্ষা করে নাই। আল্লাহ বললেন যে উফু বিআহাদিকুম, যদি তোমরা আমার এই অঙ্গীকারগুলো পূরণ করো, তাহলে আমি তোমাদের সাথে যেই বিষয় যেগুলো দেওয়ার অঙ্গীকার করেছি, প্রতিশ্রুতি করেছি, এগুলো আমিও তোমাদেরকে দিয়ে দেব। যেমন আমাদের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যদি আল্লাহ বললেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, মানে তোমরা ধৈর্য ধারণ করো কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। আর আমরা তো সেই নামাজই পড়ি। আল্লাহ বললেন যে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, তোমরা নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করো। এখন আমরা মুসলমান আরেকটি কিতাবে দেখলাম যে আমরা মুসলমানের সন্তান। এই যে ছোট বাচ্চাদের জন্য আপনার এক ধরনের পোশাক থাকে, আর যারা বয়স্ক মানে যখন হয়তো ৬-৭ বছর হয়, তখন তাদের সতর ঢাকা কি? সতর ঢাকা হলো ফরজ। সতর ঢাকা কি? ফরজ। সতর ঢাকা হলো ফরজ। কতটুকু পর্যন্ত? পুরুষদের জন্য নাভির থেকে শুরু করে আপনার টাকনুর উপর পর্যন্ত, গিরার এই যে পায়ের যে গিরা আছে, গিরার উপর পর্যন্ত সতর ঢাকা হলো কি? ফরজ। আর মেয়েদের জন্য গোটা শরীরটাই ঢাকাটা ফরজ। হয়তো শুধু প্রয়োজনের প্রেক্ষিতে, মানে যারা মুহরিম আছে তাদের সম্মুখে মুখটা হাতটা বের করতে পারে, তাছাড়া বাদ বাকি সকলের ক্ষেত্রেই পর্দা করা তাদের জন্য ফরজ। তাহলে আমরা মুসলমানের সন্তান, আমরা করতেছি কি? আমার আপনার সন্তানেরা এই যে ফরজ যে কাজ বড় বড় হয়ে গেছে, অথচ হাত প্যান্ট করে ঘুরে, মানে ওদের চলাচল দেখে আমাদের নিজেদের চোখে লজ্জা লাগে। মানে এই হাফ প্যান্ট করে ঘুরতেছে, বড় বড় চাওয়াল পাল, মসজিদে আসতেছে, কিছু চাওয়াল পাল আসতেছে, কিছু লোকজন আমরা আছি, যখন আমরা সেজদায় যেতেছি আপনার পিছনের প্রশংসাও দেখা যাচ্ছে। গেঞ্জি করে আসি, তারপরে আপনার ওই যে ছাতা কি কয় জিন্সের প্যান্ট পরে আসতেছে। এই প্যান্ট পরে আসার কারণ যখন আপনার রুকুতে এবং সেজদা যেতেছে পাশার প্রশংসাও দেখা যায়, অর্থাৎ খরচ কোথায় থাকে? এটা কিন্তু আমার আপনার সন্তানেরা পড়তেছে, এটা কিন্তু আমার আপনার সন্তানেরা পড়তেছে। আমরা কিন্তু অভিভাবক হিসাবে ওদেরকে যে সচেতন করা, এই জিনিসটা করতেছে। এই যে ফরজ করতেছে, এটা তো ফরজ। নামাজ যেরকম করা ফরজ, রোজা রাখা ফরজ, আপনার সতর ঢাকাটাও ফরজ। তাহলে এই হাফ প্যান্ট আমার আপনার মেয়েরা করতেছে, ছোট ছোট প্যান্ট পরে তারা ঘোরাফেরা করতেছে। বড় বড় ইউনিভার্সিটি হয়তো আমরা গ্রাম অঞ্চলে এগুলো নাও দেখলে, আমার আপনার মেয়েরা ইউনিভার্সিটিতে লেখাপড়া করতেছে। হ্যাঁ, আমার আপনার পড়শি, আমার আপনার ভাইস্তে ভাতিজি বোন, এরাই তো ইউনিভার্সিটিতে লেখাপড়া করতেছে, ছোট্ট ছোট্ট প্যান্ট পরে তারা চলাচল করতেছে। তারা গেঞ্জি, এক ধরনের গেঞ্জি পাওয়া যায়, এই গেঞ্জি পরে ছোট ছোট যে পোশাক আছে সেইগুলো পরে ঘোরাফেরা করতেছে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে তোমরা মেয়েদের ক্ষেত্রে বলছেন তোমরা ওড়না তোমাদের বুকের উপর রাখো। সেই ওড়নাটা আমার আপনার মেয়েরা বলতেছে গলার সাথে
তাহলে এই আমরা কি শিখেছি, আমাদের ছেলে মেয়েদেরকে আমরা কি শিখেছি? এই জন্য আমাদের ছেলে মেয়েরা যাতে মানুষের মতো মানুষ হয়, সমাজের মধ্যে চলাচলের উপযোগী হিসেবে যেন গড়ে ওঠে, এটা আমার আপনার নৈতিক দায়িত্ব। নৈতিক দায়িত্ব কি? একটা ছেলে হাফ প্যান্ট পরছে, আমার আপনার উচিত ধমক দেওয়া। যদি হাফ প্যান্ট পরছে তুই ন্যাংটা করে পাশায় যখন বাতাস লাগেবার চাইছি, তাহলে করবি কি? একেবারে ন্যাংটা গড়ে করে, এটা আরো ভালো হাফ প্যান্ট করে পড়াচ্ছে। এই জন্য এগুলো আমরা ইনশাআল্লাহ খেয়াল করব। আর আল্লাহ তাআলা আমাদেরকে মানে বনি ইসরাঈলদেরকে যেরকম নিয়ামত দিয়েছিলেন, এই নিয়ামতটা যেরকম তারা অস্বীকার করছে, আমরা যেন আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত পাওয়ার পরে এইগুলো অস্বীকার না করে কাফিরের মধ্যে শামিল না হই, এই কথা বলে আমি আমার কথা শেষ